নীলুর কথা রায়কে বলে দিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিল অনির্বাণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ নীলুর কথাগুলো শোনার পরেই অফিসে এসে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলে, কেন জানি না বারবার রায়কে বিশ্বাস করে কোথাও যেন একটা ভুল বুঝছি, কিন্তু এটা কি করে সম্ভব? ডোরা বৌদি বলল, টিকলুদা বলল, এখন আবার নীলু মানে রায়ের বোনও আমাকে এই কথাগুলো বলল। কাকে বিশ্বাস করব কাকে করব না কিছুই তো বুঝতে পারছি না। তবে একটা জিনিস ক্লিয়ার, রায় যে সত্যি কথা বলতে যে রায়ের সম্পর্কে যে ধারণাটা ছিল যে রায় একজন ভালো মেয়ে, রায় সব থেকে বুঝদার মেয়ে, এটা আর বলা যায় না। যদিও বুঝদার মেয়েই হতো তাহলে হয়তো হটকারিতা করে সৌর্যকে বিয়ে না করার কোনো ডিসিশন নিত না। সত্যি তো সৌর্যকে ঠকিয়েছে। সৌর্য মনে প্রাণে রায়কে ভালোবাসে, আর একজন আরেকজনকে ভালোবাসে, সেটা কি করে ভুলে যাবে এত সহজে? বিশেষ করে সৌর্য এখন কি করে রায়ের বোনের সাথে সংসার করবে, এটা একবারও রায় বুঝতে পারল না। রায় তো অন্যায় করেইছে, এই কথাটা তো আমি অস্বীকার করতে পারবো না। এর মধ্যেই রায় চলে এসেছে আর বলে, আসবো স্যার? তখনই অনির্বাণ বলে, হ্যাঁ আসুন। রায়, তখন আমি তোমাকে আপনি করে বলছিলাম, আসলে অফিসের মধ্যে আমি আর জটিলতাগুলোতে বাড়াতে চাইনি। সবাই মিলে তো রয়েছে, আমি যদি আপনার সাথে তুমি করে সবার সামনে কথা বলি, ব্যাপারটা আরও বেশি পরিমাণে একটু জটিল হয়ে যাবে। এরপর রায় বলে, ঠিক আছে স্যার, এই ফাইলটা এনেছিলাম, এটা যদি একটু দেখে নিতেন খুব ভালো হতো। এরপর অনির্বাণ বলে, সে তো আমি দেখবই, বলছিলাম যে আপনার এই কাজটা আপনি ওই সহেলিকে একটু বুঝিয়ে দিন না, ও যাতে করতে পারে। আপনারা দুজনা ভাগে মিলে করুন, তাহলে অনেকটা বেশি সুবিধা হবে। রায় বুঝতে পারে আস্তে আস্তে দায়িত্বগুলো সহেলিকে দিয়ে দিতে চাইছে অনির্বাণ। আর এরপর রায় বলে, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি বাইরে গিয়ে সহেলিকে এই কাজটা অনেকটাই বুঝিয়ে দিচ্ছি। অনির্বাণ তখন বলে, আর একটা ব্যাপার রায়, আমি জানি কথাগুলো জিজ্ঞেস করা হয়তো ঠিক হবে না, তবুও আমি জিজ্ঞেস করতে চাইছি, এই যে আপনার বোন কেমন আছে নীলু? আর তখনই রায় বলে, ভালো আছে স্যার। কেন বলুন তো? অনির্বাণ বলে, এই যে তুমি সৌর্যকে বিয়ে না করার সিদ্ধান্ত নিলে, পরে তোমার বোনের সাথে ওর বিয়ে দিয়ে দিলে, এখন তোমার কি মনে হয় যে তুমি সৌর্যকে ভালোবাসো নাকি ভালোবাসো না, কোনটা? রায় তখন বলে, এসব আপনি কি বলছেন স্যার? অনির্বাণ বলে, জানি আমার এই কথাগুলো জিজ্ঞেস করাটা একদমই উচিত নয়, কিন্তু কি করব বলো, জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। তুমি কিন্তু হটকারিতা করে ভীষণ একটা ভুল সিদ্ধান্ত নিয়েছো, কারণ রায়, সৌর্য কিন্তু তোমাকে খুব ভালোবাসে। এরপর সৌর্যর কথা শুনতেই রায় বলে, প্লিজ স্যার, পার্সোনাল ব্যাপারগুলো এখানে আলোচনা করবেন না, আমার ভালো লাগছে না। এই বলেই রায় বেরিয়ে যায়। ফাইলটা কোনো মতন নিজের টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায়, যা দেখার পর সহেলি চমকে যায়। অন্যদিকে দেখা যায় খুব রাগারাগি করতে থাকে নন্দিতা আর বলে, সত্যি মিষ্টি, আমার আর ভালো লাগছে না। নীলুটা কতদিন হয়ে গেল এই বাড়িতেই পড়ে আছে, সৌর্যও এসে খোঁজ নিচ্ছে না, আমার আর সহ্য হচ্ছে না। বারবার মনে হচ্ছে আমি যাই, গিয়ে সৌর্যর বাড়িতে গিয়ে সৌর্যর হাতে পায়ে ধরে ক্ষমা চাই। তার মধ্যেই মিষ্টি বৌদি বলে, না না মা, এখন আপনি এসব করবেন, আর কয়েকটা দিন যাক, তারপর না হয় আমি, আপনি আর রাই তিনজন মিলে গিয়ে সৌর্যদের বাড়িতে কথা বলে আসবো। নন্দিতা বলে, না 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 না, আমি রায়কে কোনোভাবেই আর ওই বাড়িতে নিয়ে যাব না, অসম্ভব। তখন নন্দিতাকে মিষ্টি বৌদি বলে, বেশ তাহলে না হয় আমরাই যাব। এরপরে নীলুর কাছে এসে কথা বলতে থাকে নন্দিতা, অর্থাৎ নীলুর মার। বলে, কেন করলি বলতো? হ্যাঁ, ওই বাড়িটায় কেন এইসব মিথ্যে ছলনার আশ্রয় নিলি? ভালোই তো ছিলিস ওই বাড়িতে, তুই কি নিজের ভালোটাও বুঝিস না? তখনই নীলু বলে, মা আমি কি করতাম? না না, তুমি আমায় বলো না কি করতাম। দিনের পর দিন আমি ওই বাড়িতে ওই বুড়োটার সেবা করে যেতাম, সেটা আমার পক্ষে সম্ভব না। তুমি কেন বুঝতে পারো না বলো তো যে আমিও একটা মানুষ, আমার পক্ষেও একটু বিশ্রাম নেওয়াটা উচিত। আমি যদি একটু বিশ্রাম না নিই আমি কি করে বাঁচবো? আর আমার কাজ করতে একদমই ভালো লাগতো না। ওই বাড়ির বড় বউ ডোরাদি, ও তো সবসময় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আমার বেলায় এত নিয়মকানুন কেন হবে? সৌর্য আমাকে এত নিয়মকানুন কেন মানতে পড়বে? সেই জন্যই তো আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম। নন্দিতা বলে, তাতে কি হলো? কি হলো তাতে? তুই তো সৌর্যর থেকে আরো বেশি দূরে চলে আসলি। কাজটা কি ঠিক হয়েছে বল না, উত্তরটা দে। কাজটা কি ঠিক করেছিস তুই? এতে তো লাভের লাভ কিছু হলোই না, উল্টে তুই ওই বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছিস। তোর এটাই ভালো লাগছে, তাই তো এই জীবনটা তোর ভালো লাগছে। তখনই নীলু বলে, দেখো মা, আমি আরও একটা ইনসিকিউরিটিতে ভুগছিলাম যে তোমার মেয়েকে এখনো ভালোবাসে সৌর্য, দিদিভাইকে এখনো ভালোবাসে মা। আমি কি নিয়ে ওই বাড়িতে থাকতাম বলো তো? আমি জানি না আমি ওই বাড়িতে ফিরবো কিনা, সেটাও জানি না।
আর সূর্য আমাকে এই বাড়ি থেকে নিতে আসবে কিনা আমি সেটাও জানি না, তবে আমিও দেখে ছাড়বো যে দিদিভাইয়ের জীবন আমি সুখে শান্তিতে হতে দেবো না, ঠিক থাকতে দেবো না, এই কথাটা মিলিয়ে নিও। এর মধ্যে রাই বাথরুমে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে বারবার বারবার আমি হেরে যাচ্ছি, আমি পারছি না, আমার নিজের জীবনের স্বপ্নগুলো আর পূরণ হচ্ছে না। এর মধ্যেই রাই চলে যায় আর বলে না, আমাকে ঠিক থাকতেই হবে, কাজটা আমাকে করে যেতে হবে। এর মধ্যে শৈলী এসে বলে রাই তোমার শরীর ঠিক আছে তো? দেখলাম ফাইলটা টেবিলের ওপর রেখে ওয়াশরুমে গেলে। তখনই রাই বলে আসলে চোখটা খুব ব্যথা করছে কয়েকদিন ধরেই, লাল হয়ে যাচ্ছে, তাই একটু জলের ঝাপটা দিয়ে আসলাম। শৈলী বলে ও আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়ে নিও। এর মধ্যে রায়ের ফোন বাজতে থাকে। রায়কে ফোন করেছে একজন আর বলে আপনি কি রায় মুখার্জি বলছেন? আর আপনার জন্য একটা চাকরি আছে, সেটা 15 তারিখ থেকে হয়ে যাবে, আপনি জয়েন করতে পারবেন। আর এটা শোনার পর রায় খুব খুশি হয়ে যায়। আসলে রায় যেখানে ইন্টারভিউ দিয়েছিল সেই চাকরিটাই পাকা হয়ে গেছে। কথাটা শোনার পর রায় ভাবে ভালোই হয়েছে, আমি আর এখানে থাকতেও চাই না। অনির্বাণ স্যার যেভাবে আমার সাথে কথা বলছে তাতে আমার খুব খারাপ লাগছে। অনির্বাণ স্যার ভাবলো কি করে যে আমি সৌর্যকে মনের মধ্যে রেখে আমি অনির্বাণের সাথে এগোচ্ছি? এটা সম্পূর্ণ ভুল কথা। এর মধ্যে রেজিগনেশন লেটারটা অনির্বাণের হাতে ধরিয়ে দেয় রাই। আর তখন অনির্বাণ বলে এখানে আপনি লিখেছেন পার্সোনাল ব্যাপার, তা আপনার পার্সোনাল ব্যাপারটা জানতে পারি? রাই তখন বলে হ্যাঁ স্যার, আপনি অবশ্যই জানতে পারেন। আসলে স্যার ভেবে দেখলাম আমি এই সম্পর্কটা থেকে এই অফিসের সাথে সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছি, কারণ আমার মনে হয় এখানে থাকাটা আর উচিত হবে না। যেখানে সম্মান নেই সেখানে কাজ করা যায় না। হ্যাঁ এটা ঠিকই, আমি এই ফোনটা আসার আগেই চিঠিটা লিখছিলাম, তবে এখন এসে গেছে চাকরিটা, আমি আর অন্যদিকে তাকাতে চাই না। আমার মনে হয় এখান থেকে আমার যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সরিয়ে নেওয়া উচিত। অনির্বাণ তখন বলে আপনি যখন যেতে চাইছেন তখন আমি আর আপনাকে আটকাবো না, তবে হ্যাঁ একটা কথা বলবো, পারলে আপনার পার্সোনাল লাইফটা ঠিক করে নিন। তখনই রাই বলে আমি পার্সোনাল লাইফ ঠিক করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। সূর্য আমার বোনের বর, আমার কাছে এটাই ধ্রুব সত্য, এর থেকে বেশি সত্য আমার কাছে আর কিছু নেই। বলেই রাই চলে যায়। অনির্বাণ আবারও ভেঙে পড়েছে আর বলে উফ, কেন কেন আমি রাইকে দেখলেই এভাবে অপমান করে ফেলছি? এতে তো রাই আমার থেকে আরো বেশি দূরে চলে গেল। হে ভগবান, আমি যে কি করি আমি এখন বুঝতে পারছি না। রাত হতেই রাই না ঘুমিয়ে বাড়ির বাইরে বসে বসে কান্নাকাটি করতে থাকে আর বলে বাবা, আমি বারবার ফেল হয়ে যাচ্ছি, সবাই আমাকে ভাবছে আমি স্বার্থপর একজন মানুষ, কিন্তু আমি কি সত্যি স্বার্থপর তুমি বলো না? এর মধ্যেই চলে এসেছে স্রোত আর বলে কি রে দিদিভাই, তুই ভেবে কাঁদছিস কেন? স্রোতের কথা শুনে রাই বলে একটা কথা বলবো তোকে, তোর কি মনে হয় রে স্রোত, আমি এখনো সূর্যকে ভালোবাসি? সূর্যর সাথে নীলুর বিয়েটা দিয়ে কি করেছি, আমি ভুল করেছি তাই তো? তখন স্রোত বলে দেখ দিদিভাই, তুই কোন পরিস্থিতিতে থেকে এই কাজটা করেছিস সেটা আমি জানি, তুই এই সব কিছু ভুলে যা, তুই আমার দিদিভাই, তুই এবার থেকে নতুন করে বাঁচবি বুঝেছিস? বলেই রায়কে জড়িয়ে ধরে আর রায়কে শান্ত করতে থাকে স্রোত।